হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা মজার একটা ভিডিও শেয়ার করব। যেহেতু কোরবানি ঈদ চলে এলো, এই তো দেখেন আজ কোরবানি ঈদের দিন। তো যাই হোক, কোরবানির ব্লগস নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি বন্ধুরা ফুল ভিডিওটি ওয়াচ করবেন এবং আমার সাথেই থাকবেন। এই তো দেখেন সকাল থেকে শুরু হলো, যাই আর কি, ঘরের ভিতরে তো টুকিটাকি কাজ করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো তারপরে আমার হাজব্যান্ড সহ যাই হোক গরু নিয়ে এই তো কাজ করতেছে। গরুর লোক আছে, তারপরে গরুর লোকেরা তো কাজ করতেছে, এর পাশাপাশি নিজেরাও কাজ করবে, যেহেতু এটা নিজেদের কাজ বা নিজেদের কোরবানি, তার জন্য এই তো দেখেন আমার হাজব্যান্ড লোকেদের সাথে একটু হাত লাগাচ্ছে। তো যাই হোক, এই তো কাজ করতেছে, যাক গরু টুর বানাচ্ছে। তো বন্ধুরা এই আর কি, এ পর্যায়ে দেখেন সকালে এক পুরুষেরা তো বাহিরে কাজ, তারা গরু নিয়ে ব্যস্ত থাকে। আর মহিলাদের কাজটা তো হলো গিয়ে, তারা সকাল হলে ঘরে টুকিটাকি কাজকর্ম গুছিয়ে তারপরে রুটি তো মাস্ট বানাতে হবে, যেহেতু কোরবানি ঈদ বলে কথা। আর সাদা রুটি সেটা তো অবশ্যই অবশ্যই না হলে তো হবেই না, কেননা গরুর মাংসের সাথে সাদা রুটি আসলে সত্যি সেটা খুব মজার, এবং সেটা তো বানাতে হয়। আর এটা তো আমাদের প্রত্যেক ফ্যামিলিতে বা প্রত্যেক ঘরে ঘরে এটা তৈরি করা হয়। তো এই তো দেখেন আমি চলে আসলাম, তো রুটি বানাচ্ছি বা পিঠা বানাচ্ছি। এই তো রুটি বানাচ্ছি, আরও আমার নন্নার সহ সবাই মিলে একসাথে বানাচ্ছি, যেহেতু সবাই মিলে আসে, এখানে আসবে আমাদের বাসায় আরও অনেক লোক আছে। আর যারা কাজ করতেছে, গরু বানাচ্ছে বা তারা গরু কাটতেছে, আরও বিভিন্ন লোকজন আছে, সবাই মিলে এখানে দুপুরে খাওয়া দাওয়া খাবে। তো এই জন্য অনেকগুলো রুটি তৈরি করতেছি। আসলে অনেক রুটি তৈরি করতে হয় আমাদের প্রতি বছরে, কেননা আমাদের অনেক মানুষ হয়, প্রায় সব মিলিয়ে 20-25 জন লোক হয় খাওয়ার জন্য। তো এই আর কি, সকাল থেকে আমরা রুটি বানাতে বানাতে একদম বেলা গড়িয়ে যায়। তো আমি রুটি বানাচ্ছি, এদিকে আমার ননদ সহ। তো দেখেন এই তো বন্ধুরা মাশাআল্লাহ অনেকগুলো রুটি বানাচ্ছি। আরও তো আমার যা নিয়ে গেল সেগুলো মানে ছাকার জন্য, তো উনি ওইদিকে কাজ করতেছে, আমি রুটি বানাচ্ছি। তো এর ফাঁকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি। এই তো দেখেন বন্ধুরা, যাই হোক টুকিটাকি কাজ আমি গুছিয়ে নিলাম। আর এখন এই তো দেখেন ঘরে মাংসগুলো নিয়ে আসতেছে, গরু কাটা প্রায় হয়েছে, কিন্তু তারপর আরও কাটতেছে। এই তো দেখেন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টির কারণে প্রথমে বাড়ির ভিতরে বসছিল যে ওখানে মাংস কাটবে বা সবাই মিলে একসাথে কাটবে ওখানে, কিন্তু হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসলো, তো এখন দেখলো তো আর বাইরে তো আর বসা সম্ভব না। তো তার জন্য এই তো আমাদের ঘরের ভিতরে একদম নিয়ে আসলো সব কিছু নিয়ে, যাই হোক এখানে তেরপাল বিছিয়ে কাটাকাটি শুরু করলো। তো এই তো দেখেন যাই হোক, তো মাংস কাটা প্রায় অর্ধেকের মতো হয়েছে, তো এগুলা ঘরে দিয়ে দিছে। তো এখান থেকে রান্না করার জন্য দিল। তো এই তো আর কি, আমাদের কাজ যেটা বরাবর মতো, আমরা তো কাজ করবোই, রান্না বান্না সেগুলো আর কি, পুরুষেরা তো এসে খাবে, তারা বাহিরে কাজ করতেছে, আমরা ঘরের ভিতরে কাজ করতেছি। তো এই তো দেখেন বন্ধুরা, যাক মাংসগুলো এনে এনে ছেলেরা রাখতেছে, তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আশা করি আপনাদেরও এরকম কর্মব্যস্ততার মাঝেই সারাটা দিন চলে যায়, তারপরও কি করব, আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, অতএব আমাদের একটু একটু তো ভিডিও করতে হয়, তার জন্য আর কি কাজের পাশাপাশি একটু ভিডিও করে নিলাম। তো এই তো বন্ধুরা দেখেন মাশাআল্লাহ, এবারে গরুটার মধ্যে অনেক চর্বি হয়েছে। আর চর্বিগুলো আসলে অনেক হয়েছে, কিন্তু আসলে চর্বি তো ওরকম খাওয়া হয় না বা আমরা খাই না। তো তারপর মাংসের সাথে সাথে একটু একটু দিয়ে আর সবগুলো এমনিতে ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এগুলো কোরবানির গরুর মাংসর সাথে, তার জন্যই লোকেরা এগুলা দিয়ে দিচ্ছে যে এগুলো ঘরে নিয়ে আসার জন্য। তো যাকে এই পর্যায়ে তো আমি তো ওখানে রুটি বানাচ্ছি হচ্ছে। আর এখন এই তো দেখেন আমার যা ঘরে বা এখানে আমরা ঘরের ভিতরে গ্যাসে রান্না করি বেশিরভাগ। আর যখন একটু ভারী বুড়ি রান্না হয়, কিংবা যখন দেখছে বেশি মেহমান থাকে, তখন একটা ছোটো একটা পাকের ঘর আছে, সেই পাকের ঘরে একটা মাটি চুলা আছে, একটা না দুইটা আছে, একটা 3 চুলা একটা 1 চুলা, তো যাই ওখানে রান্না করি। তো আজকে যেহেতু ভারী রান্না হবে বা অনেক মাংস, প্রায় প্রায় মনে হয় 10 কেজি, হ্যাঁ প্রায় না 10 কেজি মাংস একসাথে রান্না করা হবে, এই জন্য ওইখানে দিয়ে দিল। তো যাই তো মাংসগুলো রান্না হচ্ছে। আর এদিকে আমি কলিজাগুলো, যেহেতু তাজা তাজা কলিজাগুলো আসলে খেতে অনেক মজা, তার জন্য রান্না করে নিতেছি। আর দেখেন এখানে অনেকগুলো রুটি ছেঁকা হয়েছে, আরও রুটি ছেঁকতেছে। তো যাই হোক সব মিলিয়ে তো কাজ কর্মব্যস্ততা, এর মাঝেই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন, সবাইকে অনেক অনেক স্বাগতম।
আর বন্ধুরা, আশা করি আমার চ্যানেলটিকে আপনারা আমার চ্যানেলের বা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করবেন। একটা লাইক দিবেন, তারপরে একটা শেয়ার করবেন, সুন্দর একটা ভালো একটা আপনারা কমেন্টস রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন বাজিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো সব মিলে দেখেন, এই তো যাই হোক সারাদিনের কর্মব্যস্ততা, আর এখন তো প্রায় বিকাল গড়িয়ে এলো। তো আর কি, এখন সবাই টুকিটাকি খেয়ে গেছে, এখন আমরা খাবো। তো যাই হোক, এত খাওয়া শুরু করব, তার জন্য আসলাম। আর দেখেন, এখন কোরবানি ঈদ বলে আসলে 7 আপ বা কোকাকোলা, দধি এগুলো ছাড়া তো চলে না। শসা গাজর এগুলো ছাড়া তো হবেই না, কেন সালাদ এগুলো অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, এই তো দেখেন মোটামুটি আমার হাজব্যান্ড রাতে আসার সময় সব কিছু নিয়ে আসছে, লোকেদেরকেও দিলাম, তারা খেয়ে দিয়ে চলে গেছে, এখন আমি খাবো। তো এই তো বন্ধুরা, তো কেমন হয়েছে আজকের ভিডিওটি, আশা করি কমেন্টের মধ্যে জানাবেন আপনারা। তো বন্ধুরা, আপনাদের সারাদিন কেমন গেল, আশা করি আপনাদের ভিডিওটাও দিবেন বা দেখব, সবাইয়ের সাথে যে আলাপ আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দিবেন। আর আমার এটা যেহেতু ব্লগ ভিডিও, তাই মাঝে মাঝে রান্নার ভিডিও দিই, এবং আজকে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি, অহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো এভাবে আর কি, আসলে কখনো রান্নার ভিডিও দিই, কখনো ব্লগ দিই। তো বন্ধুরা, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখান থেকে আমার অহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল এতক্ষণ পর্যন্ত দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা আর অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করে ফেলবো। তো বন্ধুরা, যাই হোক, আশা করি সবার ঘরেতে মাংস সবাই রান্না করে বা সুন্দরভাবে রেসিপি তৈরি করে সবাই খাবেন। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।